প্রতারণা করা, মানুষের সাথে মানুষকে ধোঁকা দেওয়া, সেটা ব্যবসায়ী হিসাবে হোক, কাস্টমার হিসাবে হোক, আপনার চাকরিজীবী হিসাবে হোক, যে কোনো দিক থেকে হোক, প্রতারণা করা, এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে 6 নম্বর বড় বাধা। 7 নম্বর হলো দান করার পর খোঁটা দেওয়া। মানুষের উপকার করছেন, আল্লাহর জন্য করছেন, ব্যাস যার উপকার করেছেন তার মুখ থেকে স্বীকৃতিটাও আপনার শোনার দরকার নেই। সে স্বীকৃতি না দিলে, অস্বীকার করলে সে আল্লাহর কাছে গুনাহগার হবে। তো আপনার আসার দরকার নেই, আপনি আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন। এটা হলো 7 নম্বর বাধা। 8 নম্বর হলো কৃপণতা। 9 নম্বর হলো ঘুষ দেওয়া নেওয়া। 10 নম্বর হলো মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার অসম্মান করা, মা বাবার যুক্তি নির্দেশকে অলঙ্ঘন করা, অমান্য করা। 11 নম্বর হলো মাদকে আসক্ত হওয়া। 12 নম্বর হলো হারাম উপার্জন দ্বারা, হারাম খাদ্য দ্বারা, পানীয় দ্বারা শরীর গঠন করা, সুদ, ঘুষ, দুর্নীতি 2 নম্বর পথে উপার্জন করা। আর 13 নম্বর হলো রূঢ় স্বভাবের হওয়া, গোয়ার কিসিমের হওয়া, এমন হওয়া যে সবার সাথে গোয়ারের মতোই থাকে, রুষ্ট থাকে, রূঢ় থাকে সবসময়, বিনম্রতার নামগন্ধ তার মধ্যে নাই, এরকম স্বভাবের হওয়া। 14 নম্বর হলো গণক হওয়া, গণনা করে মানুষের ভাগ্য এটাকে আপনার বলে দেওয়া, ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করা, বিশেষ করে কুফরি কালামের মাধ্যমে, শয়তানের আশ্রয় নিয়ে। আর 15 নম্বর হলো জাদু করা, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা, ব্ল্যাক ম্যাজিশিয়ান। আর 16 নম্বর হলো আপনার সিল্কের পোশাক পরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কবিরা গুনাহ, যেগুলো বললাম, এগুলো একটা সগীরা গুনাহ না। প্রথমটা শুধু কবিরা না, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ, বরং সেটা কুফরি, ঈমান বিধ্বংসী বিষয়। সেটা সহ এই 16টি সবগুলো কবিরা গুনাহ এবং কুফর থেকে, শিরক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? সবাই জান্নাতে যেতে চাই? তাহলে সেক্ষেত্রে এই 16টি তো বটেই, কোরআন এবং হাদিসে আরো যে সমস্ত বিষয়কে হারাম করা হয়েছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কারণ কুফরির পাশাপাশি, শিরকের পাশাপাশি যত প্রকার হারাম কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো লিপ্ত হওয়াটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, প্রাচীর, দেয়াল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে দেয়ালকে ভেদ করে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ মেনে চলা। ভাইরা আমার, এই প্রকারগুলো পারলে লিখে ফেলবেন, এটা কাগজে লিখে ফেলবেন। আমি সংক্ষেপে সামারি বললাম, এই সামারিটা লিখে ফেলবেন। লিখে আপনার বাসা বাড়িতে, আপনার অফিসে, আপনার শয়নকক্ষের আশেপাশে কোথাও টাঙায় দিবেন যে এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন। অতএব এই দুশ্চরিত্রগুলো আমার মধ্যে আছে না নাই, এই তালিকাটা দেখে প্রতিনিয়ত নিজেকে সংশোধন, ইসলাহ করার চেষ্টা করতে হবে। চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি প্রশ্নোত্তরে যাওয়ার আগে আমার এই যে লোকগুলোর কথা বললাম, 16 প্রকার মানুষ, কোরআন হাদিস থেকে আরো এটার প্রকার বাড়ানো যাবে। আমি 16টির কথা বলেছি মাত্র। এই 16 প্রকার মানুষের কথা বলতে পারবেন এক দানতে, এরকম